গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নিই পার্টনারের মনের গভীরে তোমাকে নিয়ে কি চলছে, আজকের এনার্জিতে সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, বাইরে সে যাই দেখা না কেন, ভেতরে তার তোমাকে নিয়ে কি চলছে। এত যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে তোমাদের মধ্যে আজকে, এরপরেও কি তোমাকে নিয়ে ভাবছে এই ব্যক্তি, তোমাকে নিয়ে চিন্তা করে? চলো দেখে নেওয়া যাক। তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং, সবাই দেখতে পারো। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমার সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেল এসে তাদেরকে স্বাগত জানাই। আর ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবে, কল করবে না, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই যাকে নিয়ে আজ রিডিংটা দেখতে বসেছো তার মনের গভীরে তোমাকে নিয়ে কি চিন্তা চলছে। সে কি তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে চিন্তা করে? ঠিক আছে, তার লাইফেই বা কি চলছে। চলো পুরোটাই দেখে নেবো আজ রিডিং এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, তারা যাকে নিয়ে ভাবছে সেই ব্যক্তি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ সেনেক্স স্পিরিট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ সেনেক্স স্পিরিট আমাকে জানাও। না ইউনিভার্স, আমি এত কার্ড নিতে পারবো না, আমাকে আস্তে আস্তে একটা একটা করে কার্ড দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে এই ব্যক্তির জীবনে। ইলিউসিভ, এই ব্যক্তি তোমাকে তোমার সাথে চিট করেছে, এইটুকু বলতে পারি। এই ব্যক্তি যাকে না যে রিডিংটা দেখতে বসেছে না, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে চিট করেছে, তোমাকে তোমার সাথে বেইমানি করেছে, বা চিটিং এর এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। ডিস অনেস্টির কাজ, অনেস্ট ছিল না এই ব্যক্তি তোমার প্রতি। ঠিক আছে, তুমি হয়তো এই ব্যক্তিকে সত্যি সত্যি ভালোবেসেছিলে, এই ব্যক্তিকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলে, কিন্তু তার বদলে এই ব্যক্তি তোমাকে চিট করেছে। কোনো হতে পারে কোনো থার্ড পার্টির কারণে হোক, বা তার পরিবারের কারণে হোক, বা কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কারণ কোনো কারণেই হোক, বা নিজের ইগোর কারণেই হোক, যে কোনো কারণেই হোক না কেন, এই ব্যক্তি তোমাকে চিট করেছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, হোপিং, এই ব্যক্তি কোথাও না কোথাও এক্সপেক্ট করে বসে রয়েছে যে তোমরা হয়তো তার লাইফে আবার ফিরে আসবে। ঠিক আছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, ইনডাইরেক্টলি তোমাকে ম্যানিফেস্ট করছে, ডাইরেক্ট আসতে পারছে না, কারণ এই ব্যক্তি তোমাকে তো চিট করেছে। এবং তোমার সামনে আসবে কি করে? একটা তো লজ্জাবোধ মানুষের থাকে, তাই না, শরীরে। তো যে কারণে এই ব্যক্তি মানে ডাইরেক্ট আসতে পারছে না, এবং ইনডাইরেক্টলি এই ব্যক্তি ইউনিভার্সের কাছে তোমাকে চাইছে, ম্যানিফেস্ট করছে, একটা আশা রাখছে, একটা হোপ রাখছে যে হ্যাঁ একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, একদিন হয়তো তুমি তার লাইফে আবার ফিরে আসবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে এই ব্যক্তি যে বেইমানি করে যার কাছেই যাক না কেন, তার কাছে সেই ব্যক্তি ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে কি সে তোমাকে ম্যানিফেস্ট করতো? করতো না। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে এই দুটো কার্ডের মাধ্যমে, যে এই ব্যক্তি যদি তোমাকে যে কারণেই, যে থার্ড পার্টির কারণেই তোমাকে ছেড়ে যাক না কেন, সেই থার্ড পার্টির সাথে এই ব্যক্তি ডেফিনেটলি ভালো নেই। যে কারণে এই ব্যক্তি আবার পুনরায় তোমার কাছে ফিরে আসতে যায়, একটা আশা রাখছে এবং ম্যানিফেস্ট করছে তোমাকে। ঠিক আছে, আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও। আর কি চলছে এই ব্যক্তির জীবনে, আর কি চলছে? ফাউন্ডেশন, ও মাই গড, এই ব্যক্তি তোমাকে মানে বলবো যে তোমার সাথে ফ্যামিলি করতে চায়। হয়তো একটা টাইমে সত্যি সত্যি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল এই ব্যক্তি, যে তোমার সাথে আমি ফ্যামিলি করব, তোমাকে বিয়ে করব, প্রমিস করেছিল, অনেক কমিটমেন্ট দিয়েছিল, যেটা সে ধরে রাখতে পারেনি। তো এই ব্যক্তি আবার তোমার লাইফে ফিরতে চাইছে এবং আশা রাখছে যে যদি তোমার লাইফে সে আবার ফিরতে পারে, তাহলে এবারে তোমাকে সেই প্রমিসটা সে রাখবে, তোমাকে সেই সিকিউরিটিটা দেবে। ঠিক আছে, এবং তোমাকে কমিটমেন্ট দেবে যে হ্যাঁ আমি তোমার সাথেই থাকবো, তোমার পাশেই থাকবো, এবং তোমাকে বিয়ে করবো, এইরকম প্রমিস কিন্তু এই ব্যক্তি দেবে। এই ব্যক্তির সাথে তোমার হতে পারে ফ্যামিলিগত সম্পর্ক হতে পারে, বা এই ব্যক্তি হতে পারে তোমার সাথে তোমার সাথে ব্যক্তির বিয়ে হয়ে গেছে, ম্যারেড হতে পারো তোমরা। অথবা এটা হতে পারে যে ম্যারেডের মতন সম্পর্ক ছিল, বিয়ে না হলেও বিয়ের মতনই সম্পর্ক ছিল তোমাদের একটা লাইফে। অথবা পরিবারের মতন তোমরা হয়ে গেছিলে। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার সাথে চিট করেছে।
একটা ফ্যামিলিগত সম্পর্ক ডেফিনেটলি ব্যক্তির সাথে তোমার ছিল। সরো আজকে ভীষণ মানে মানে কি বলবো, ভীষণ কষ্ট পাচ্ছে, সরো ফিল করছে, ঠিক আছে। ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যেও রয়েছে ব্যক্তি, তোমাকে হারানোর যন্ত্রণা কোথাও না কোথাও এই ব্যক্তিকে মানে বোঝাচ্ছে যে ব্যক্তি ভুল করেছে, অন্যায় করেছে। ব্যক্তি বুঝতে পারছে যে আমি আমার ওর সাথে এইভাবে ওর মানে ওর সাথে এইভাবে বেইমানি করাটা ঠিক হয়নি। কোথাও না কোথাও তোমার সাথে যে চিটিংটা সে করেছে না, তার জন্য ব্যক্তি কোথাও না কোথাও অনুতপ্ত ফিল করছে, একটা সরো ফিল ডেফিনেটলি করছে। এবং তোমাকে হারানোর যন্ত্রণাটাও কোথাও না কোথাও ব্যক্তিকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে কিভাবে কি করবে। একটা ডিপ্রেশন অ্যাংজাইটি ডেফিনেটলি কাজ করছে, কারণ সে ডাইরেক্ট তোমার কাছে আসতেও পারছে না, আবার তোমাকে ভুলেও থাকতে পারছে না, আবার তোমার সাথে সমস্ত সম্পর্কটা আবার আগের মতনও করতে চাইছে। তো সব মিলিয়ে একটা মানে তার মনের মধ্যে একটা হতাশা জেগে উঠছে, আবার কখনো কখনো সে আশা রাখছে যে তুমি তার লাইফে ফিরে আসবে। ডাইরেক্ট যেহেতু আসতে পারছে না, ইনডাইরেক্টলি তোমাকে ম্যানিফেস্ট করছে। এই ব্যক্তি হতে পারে খুব ডিভাইন ম্যাসকুলিন হতে পারে, খুব ইয়াং এনার্জি আছে, বর্তমানে সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই টেনশনটা শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে, কারণ তোমাকে ফিরে পাওয়ার জন্য। তুমি তার লাইফে আবার ফিরবে, বা তুমি কি তাকে একসেপ্ট করে নেবে? বা তুমি যদি তাকে একসেপ্ট না করো, তুমি যদি তাকে ছেড়ে চলে যাও, বা তুমি যদি তাকে রিজেক্ট করে দাও, তাহলে তার কি হবে? তো একটা স্ট্রেস, একটা অ্যাংজাইটি এই ব্যক্তিকে কোথাও না কোথাও ঘিরে ধরেছে, ঠিক আছে। একটা এবার স্ট্রেস থেকেই দেবে মানুষের মনে অনেক রকমের মানে হয় না, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেকে, অনেকে কথায় কথায় রেগে যায়, মনের ভাবটা প্রকাশ করতে পারে না যখন, তখন কথায় কথায় সে ব্যক্তি রেগে যায়। তো এখানেও সেটাই হচ্ছে, এই ব্যক্তি এখন যার সাথে কথা হচ্ছে তার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছে, রেগে যাচ্ছে, কারণ নিজের মনের মধ্যে না বলা যে কথাগুলো রয়েছে, যেগুলো সে তোমাকে বলতে চায়, সেগুলো সে তোমাকে বলতে পারছে না, বা তোমার কাছে ফিরতে পারছে না। এইটুকু বলতে পারি, এই ব্যক্তি যে তোমার সাথে বেইমানি করেছিল সেটা সে রিয়েলাইজ করেছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে। যে কারণেই এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাকে ইনডাইরেক্টলি, ডাইরেক্ট আসতে পারছে না, ঠিক আছে। একটা লজ্জা রয়েছে, একটা হেজিটেট ফিল করছে, বা ভয়ও পাচ্ছে, ঠিক আছে, তোমার ফেস টু ফেস হতে। তো যে কারণে সামনে আসতে পারছে না বলে তোমাকে ম্যানিফেস্ট করছে। রিয়েলাইজেশন বললাম না, কি বললাম দেখলে? রিয়েলাইজেশন এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি রিয়েলাইজ হয়েছে, অ্যাওয়াকিন হয়েছে, সে জেগে উঠেছে। এতদিন ঘুমিয়েছিল, এবার জেগে উঠেছে। এবার বুঝতে পারছে যে হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি চিটিং করেছি, আমার ওর সাথে এইভাবে করা উচিত হয়নি। আমাকে এতটা ভালোবেসেছিল, তারপরেও আমি ওর সাথে বেইমানি করেছি, আমি ওর সাথে চিটিং করেছি। কি করে করলাম? আমার এটা করা উচিত হয়নি। আমি ওকে ভুল বুঝেছিলাম, বা আমি ওকে বুঝতে চাইনি, বা আমি ওকে মিসআন্ডারস্ট্যান্ডিং করেছিলাম, ঠিক আছে, ভুল বুঝেছিলাম। তো এই ব্যক্তি কোথাও না কোথাও রিয়েলাইজেশন হয়েছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, তোমাকেও ভুল বুঝেছে, তুমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে কিন্তু সে সেটা বোঝেনি। অনেক কিছু এর মধ্যে ব্যক্তির মধ্যে চলছে, ঠিক আছে। এক্সাইটমেন্ট, এই ব্যক্তি একটা সঠিক সময়ের ওয়েট করছে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। আবার পুনরায় তোমার লাইফে ফেরার জন্য এই ব্যক্তিটা সঠিক টাইমের অপেক্ষা করছে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। ডিস্ট্রাক্টেড, এই ব্যক্তি এখন হতে পারে যে সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, ঠিক আছে, তার কোনো কিছুই ভালো লাগছে না। সে এখন যেখানে যে পরিস্থিতির মধ্যেই থাকুক না, সে যদি এখন থার্ড পার্টিতেই থাকুক, বা সে তার পরিবারের সাথেই থাকুক, বা যে কারণেই, বা যে নিজের রাগ যে ইগো নিয়েই থাকুক, যে কারণেই যে নিয়েই থাকুক না কেন, এই ব্যক্তি না এখন মানে নিজেকে চেঞ্জ করতে চাইছে, এইটুকু বলতে পারি। যে কারণের জন্য এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছিল, এখন সেই সমস্ত কিছু নিজেকে পরিবর্তন করতে চাইছে, নিজেকে চেঞ্জ করতে চাইছে, চেঞ্জের মাধ্যমে নিজেকে শোধরাতে চাইছে, মেডিটেশনের মাধ্যমে নিজেকে শোধরাতে চাইছে, ঠিক আছে। এরকম একটা এনার্জি কিন্তু এই ব্যক্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি। ডিস্টেন্স দেখো, সবার থেকে এখন ডিস্টেন্স ক্রিয়েট করে নিচ্ছে। হয়তো বা একটা টাইমে এই ব্যক্তি নিজেকে দেখিয়েছিল, শো অফ করেছিল যে আমি তো খুব ভালো আছি, বিন্দাস মুডে রয়েছি, ঠিক আছে, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে আমি তো ভীষণ ভালো আছি, ঠিক আছে, এনজয় করছি, এ করছি। কিন্তু এখন এমন হয়ে গেছে, এখন যখন সে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে এবং তোমার সাথে যথেষ্ট খারাপ বিহেভ করেছে, তখন কি হয়েছে, তখন এখন এই ব্যক্তি না সবার থেকে নিজেকে ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছে। হতে পারে থার্ড পার্টি থেকেও নিজের ডিস্টেন্স ক্রিয়েট করে রেখে দিয়েছে, থার্ড পার্টিকে ব্লক করে দিয়েছে, বা থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। সমস্ত কিছু থেকেই এই ব্যক্তি নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, ঠিক আছে। মেমোরিজ, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তিকে ভীষণ রকম ভাবে ভাবাচ্ছে, চিন্তা করাচ্ছে, যে যখন আমরা একসাথে ছিলাম সত্যি কত ভালো ছিলাম, ঠিক আছে। ও কত ভালো একজন আমার পার্টনার হিসেবে ছিল, মানে তোমার কথা ভাবছে যে তুমি কত ভালো ছিলে, তুমি ওকে নিঃস্বার্থ ভালোবেসেছিলে, তুমি ওর পাশে ছিলে, সমস্ত বিপদে আপদে তুমি ওর সাথ দিয়েছো, তুমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে,
ঠিক আছে, কিন্তু তারপরেও সে তোমার সাথে যথেষ্ট খারাপ বিহেভ করেছে, অনেক উল্টোপাল্টা কথা বলেছে, ঠিক আছে, তোমাকে কাঁদিয়েছে, তোমাকে চোখের জল ফেলিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, ঠিক আছে, তুমি এই ব্যক্তির জন্য অনেক ছটফট করেছো। তো এখন এই মেমোরিজ গুলো, এই খারাপ ভালো মিলিয়ে এই মেমোরিজ গুলো কোথাও না কোথাও ব্যক্তিকে হন্ট করে বেড়াচ্ছে, তাড়া করে বেড়াচ্ছে যে আমি এটা কি করে করলাম, কি করে করলাম, কেন করলাম, সে আমাকে এতটা ভালোবেসেছিল আর আমি তার সাথে এতটাই খারাপ বিহেভ করলাম। ব্রেকিং পয়েন্ট, এই ব্যক্তি তোমার সাথে সমস্ত দূরত্ব ক্রিয়েট করে নিয়েছিল, ঠিক আছে, কোনো থার্ড পার্টির কারণেই হোক বা যে কারণেই হোক না কেন, এই ব্যক্তি তোমার থেকে মানে তোমার থেকে দূরে সরে গেছিল বা তোমার থেকে মুভ অন করে নিয়েছিল এবং রিলেশনটা এন্ড করে নিয়েছিল, পরিষ্কার মুখের উপর বলে দিয়েছিল যে আমি তোমার সাথে আর থাকতে পারবো না, আমি এখানে রিলেশনটা এন্ড করছি, ঠিক আছে, তোমাকে পুরো একদম ফাইনাল একদম জানিয়ে দিয়েছিল, ঠিক আছে। সেরকম এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনটা ভেঙে গেছিল, ব্রেক হয়ে গেছিল এই ব্যক্তির কারণেই হয়েছিল এবং এই ব্যক্তি সেটা পরিষ্কার ক্লিয়ার কাট তোমাকে জানিয়েও দিয়েছিল। ইনটিউশন, এখন এই ব্যক্তি মানে কোথাও না কোথাও একটা টান অনুভব করে তোমার প্রতি, আকর্ষণ অনুভব করে এবং এটাও মনে করে যে যাই হয়ে যাক না কেন যে তুমি অন্য কারোর হবে না বা তুমি মুভ অন করবে না, তুমি তোমারও এখনো ওর প্রতি সেই টান আকর্ষণটা রয়েছে যেমন এই ব্যক্তির তোমার প্রতি রয়েছে, ঠিক আছে, এটা টেলিপ্যাথি, এটা তোমাদের মধ্যে একটা কাজ করে, এই ব্যক্তি নিজের মনের মধ্যেই চিন্তা করে, ঠিক আছে, নিজের মনের মধ্যেই ভাবে যে যাই হয়ে যাক, যাই হয়ে যাক তুমি কখনোই এই ব্যক্তিকে ছেড়ে থাকতে পারবে না, এই ব্যক্তির প্রতি তোমার একটা আকর্ষণ সারা জীবন থাকবে এবং এই ব্যক্তির প্রতি তোমার ভালোবাসা সারা জীবন থাকবে, যেমন এই ব্যক্তি তোমার প্রতি টান আকর্ষণ রয়েছে। এখন এই ব্যক্তি গভীরে গিয়ে চিন্তা করছে যে সত্যি সে কি ভুল করেছে, সে কি অন্যায় করেছে এবং তোমার ভ্যালু, অ্যাকচুয়াল তোমার ভ্যালুটা এই ব্যক্তি কোথাও না কোথাও বুঝতে পারছে, ঠিক আছে, যেটা সে বুঝতে পারেনি প্রথম দিকে, তুমি অনেকবার তাকে বুঝিয়েছিলে কিন্তু সে বুঝতে পারেনি, এখন তোমার ভ্যালু, তোমার ইম্পর্টেন্স, ঠিক আছে, এই ব্যক্তি বুঝতে পারছে, তার মানে চোখ খুলেছে এইটুকু বলতে পারি। অফ সিকিউরিটি, ঠিক আছে, এখন এইটুকু বলতে পারি যে এখন এই মুহূর্তে সে কিন্তু তোমার সামনে এসে ধরা দিচ্ছে না, নিজেকে সিক্রেট করে রাখছে, লুকিয়ে রাখছে, আপনি কোন মুখে আসবে, এইটা তোমরাও বলো, তোমাদের সাথে যে বিহেভটা সে করেছে তারপর একটা মানুষের তো চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার থাকে না, তো কোন মুখে এই ব্যক্তি তোমার সামনে এসে দাঁড়াবে এবং বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, কোন মুখে এসে বলবে, বলতে পারছে না, ভয় পাচ্ছে, তো নিজেকে সিক্রেট করে রেখেছে, নিজেকে মিস্টেরিয়াস করে রেখেছে, তোমার সামনে সেটাকে জাহির করছে না যে তার মনের গভীরে এত কিছু চলছে তোমাকে নিয়ে, সেটা বাইরে থেকে দেখলে তোমরা তো বুঝতেই পারবে না কারণ সে দেখাতে চাইছে না। কমিটমেন্ট, এই ব্যক্তি তোমাকে আবার কমিটমেন্ট দিতে চায়, ঠিক আছে, যে কমিটমেন্টটা সে ব্রেক করে গেছিল, ভেঙে গেছিল, সেই কমিটমেন্ট সে আবার পুনরায় দিতে পারে চায়, হতে পারে তোমাকে ম্যারিডের জন্য কমিটমেন্ট দিয়েছিল, প্রমিস করেছিল যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, সেই কমিটমেন্টটা এই ব্যক্তি আবার তোমাকে দিতে চায়, ঠিক আছে। পেন, ব্যক্তি প্রচন্ড কষ্ট আছে, কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু দেখো লুকিয়ে রয়েছে, নিজেকে নিজেকে শো করছে না, নিজের কষ্ট যন্ত্রণাটা কিন্তু তোমার সামনে শো করছে না, ঠিক আছে, ওয়ান ডে এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে ফিরবে, একটা দিন, যে কোনো একটা দিন, কোনো একটা সময়, হ্যাঁ, এই ব্যক্তিটা তুমি হয়তো ভাবতেই পারোনি সেই টাইমে এই ব্যক্তি তোমাকে কল মেসেজ করলো, ঠিক আছে, কারণ এই ব্যক্তি না বুঝে উঠতে পারছে না, প্লাস তোমার দিক থেকেও যে খুব একটা মানে এনার্জি পাচ্ছে এমনটা নয়, কারণ তোমরা তাকে এনার্জি দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছো, তোমরা নিজেদের মতন ভালো আছো, হ্যাপি আছো, তো যে কারণে ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে তোমার মনের মধ্যে এমন কি চলছে, হয়তো এইটুকু আশা রাখছে বা ইনার ভয়েস তাকে এইটুকু বলছে যে না যাই হয়ে যাক তুমি অন্য কারোর হবে না বা তুমি ওকে ভালো না বেসে থাকতে পারবে না, সে যাই করে থাকুক না কেন, কিন্তু আবার ভেতরে ভেতরে ভয়ও পাচ্ছে যদি সত্যি সত্যি তুমি চেঞ্জ হয়ে যাও, কারণ এই ব্যক্তিও তো থার্ড পার্টিতে গেছে, যদি তুমিও কোনো কারণে যদি অন্য কাউকে চুজ করো তখন এই ব্যক্তির কি হবে, তো একটা মিক্স সিগন্যাল এই ব্যক্তি তোমার কাছ থেকে পাচ্ছে, লাস্টিং এর এনার্জি, এই ব্যক্তি তোমার প্রতি ফিজিক্যালি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড, ঠিক আছে, শারীরিক দিক ভাবে তোমাকে কাছে পেতে চায়, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে ফিরবে, এনার্জি কিন্তু সেটাই আসছে, দেখো কনফেস করবে এই ব্যক্তি তোমার মানে ফিরে তোমার কাছে ফিরে, ঠিক আছে, তোমার কাছে ফিরে এই ব্যক্তি কিন্তু কনফেস করবে যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু একটু টাইম দাও, কারণ এখন এই ব্যক্তি যা খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছে, তো সেখান থেকে নিজেকে বার করতে একটু টাইম লাগবে এই ব্যক্তির, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি বলবো এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, তোমাকে মেসেজ দেবে, মেসেজ করবে, মেসেজের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে মেসেজ বা কল করতে পারে, সাডেনলি দেখলি ব্যক্তি তোমাকে কল করলো, মেসেজ করলো এবং তোমার ব্যাপারে জানার চেষ্টা করলো বা হাই হ্যালো দিয়েই শুরু করলো বা কেমন আছো এটা দিয়েই শুরু করলো,
ফ্যান্টাসি, এই ব্যক্তি তোমার সাথে ডে ড্রিম করে, তোমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে, তোমাকে নিয়ে ইমাজিন করে যে হয়তো তুমি তাকে ক্ষমা করে দেবে, হয়তো তুমি তাকে আবার কাছে টেনে নেবে, ঠিক আছে? এরকম ডে ড্রিম করে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে, প্রচন্ড ফিজিক্যালি এবং ইমোশনালি তোমার প্রতি প্রচন্ডভাবে অ্যাটাচ, ঠিক আছে? নিজের ভুল বুঝতে পারছে, মিস্টেকের এনার্জি, এই ব্যক্তি বুঝতে পারছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, তোমার সাথে যে মিসবিহেভটা সে করেছে সেটা তার করা উচিত হয়নি, এবং তোমার তোমার মতন এত ভালোবাসার একটা মানুষকে ছেড়ে অন্য কাউকে চুজ করা তার ঠিক হয়নি। এই এবং তোমার সাথে যে ডিসঅনেস্টিটা করেছে, যে চিটিংটা করেছে, সেটাও তার করা ঠিক হয়নি, এটা সে কিন্তু রিয়েলাইজ করছে কোথাও না কোথাও, ঠিক আছে? রিলিজ, এখন সে নিজেকে সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদি এই ব্যক্তি থার্ড পার্টিতে চুজ করে থাকে, তো থার্ড পার্টি থেকেও নিজেকে বার করে নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? থার্ড পার্টি থেকেও মুভ অনের চেষ্টা করছে, থার্ড পার্টি থেকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, ঠিক আছে? এই ব্যক্তি তোমার কাছে ফিরবে, একটু টাইম দিতে হবে এই ব্যক্তিকে। এই ব্যক্তি তোমার লাইফে ডেফিনেটলি ফিরবে ওয়ান ডে। এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে যে কোনো একটা দিন, একটা একটা সময়, ঠিক আছে, এমন একটা সময়, কোনো একটা সময়, কোনো একটা জায়গায় এই ব্যক্তি দেখবে হঠাৎ করে তোমার সামনে এসে হাজির হয়ে গেল, বা তোমাকে একটা কল মেসেজ করলো, যখন তুমি এই ব্যক্তিকে নিয়ে ভাবছোই না, ঠিক সেই মুহূর্তে দেখলে এই ব্যক্তি তোমাকে কল মেসেজ করলো, ঠিক আছে? ফিরবে, কিন্তু একটু টাইম দিতে হবে। কারণ এই ব্যক্তি যা করে বসে রয়েছে এবং তোমার সাথে যে খারাপ ব্যাপারটা করেছে, তারপর সে নিজেকে না, মানে তোমার সামনে আনতে পারছে না, ভয় পাচ্ছে, এইটুকু বলতে পারি। কিন্তু যদি বলো ফিলিংস আছে কিনা, এগুলো হ্যাঁ, ফিলিংস তো ডেফিনেটলি রয়েছে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ইউনিভার্সের কাছে। আজকের রিডিংটা, সরি, ইউনিভার্সের কাছে আমি বারবার করে কেন একবার করে ভুল করি বুঝতে পারি না। ইউনিভার্সের কাছে নিজে ক্লেম করবে, ঠিক আছে? ইউনিভার্সের কাছে ক্লেম করবে যে ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর এত কিছু নিয়ে ভাববে না, ঠিক আছে? একটা কথা বলবো, যা হচ্ছে হতে দাও, ইউনিভার্স আছে, ইউনিভার্স সব সামলে নেবে। তোমরা এত কিছু নিয়ে টেনশন করবে না। যদি এই ব্যক্তি তোমার জন্য ঠিক হয়, এই ব্যক্তি তোমার লাইফে ফিরবেই, ফিরতে বাধ্য। আর যদি মনে হয় যে না, এই ব্যক্তি তোমার জন্য ঠিক নয়, এই ব্যক্তি যদি আবার তোমার লাইফে ফেরে, আবার তোমাকে কষ্ট দেবে, কাঁদাবে, যদি এটা ইউনিভার্স মনে করে, তাহলে ইউনিভার্স চাই, মানে যতই তোমরা চাও, যতই যাই করো, ম্যানিফেস্ট করো, যাই করো, এই ব্যক্তিকে তোমার লাইফে ফেরাবে না, এইটুকু কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ভালো হলে তবেই ফেরাবে। যদি মনে করে এই ব্যক্তি তোমার যোগ্য নয় বা তোমার জন্য ঠিক নয়, তাহলে কিন্তু তুমি যতই চেষ্টা করো, যত যাই কেঁদে কেটে যাই করো না কেন, এই ব্যক্তিকে তোমার লাইফে সে ফেরাবে না। কারণ আলটিমেটলি তোমার ভালোটাই ইউনিভার্স চায়, যেটাতে গিয়ে তুমি এখন কাঁদছো, কিন্তু ভবিষ্যতে তুমি অনেক ভালো থাকবে। কিন্তু এখন মানে ভালো থাকতে গিয়ে সামান্য কিছুদিনের সাময়িক ভালো থাকার জন্য ভবিষ্যৎটা পুরো অন্ধকার করে দেবে, এটা ইউনিভার্স কখনোই চাইবে না, ঠিক আছে? তো নিজের মতো বিন্দাস থাকো, ইউনিভার্সকে ডেকে যাও, প্রে করে যাও, তোমার জন্য শুধু এটুকু করে, তোমার জন্য যেটা ভালো সেটাই যেন ইউনিভার্স তোমাকে দেয়, দেখবে ইউনিভার্স সেটাই তোমাকে দেবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।